হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো অনেক দিন পরে ইউটিউবে একটা ব্লগ ভিডিও আপলোড করছি, কারণ এত কাজের প্রেশার, যার জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না, না কোনো শর্টস ভিডিও, না কোনো লং ভিডিও। তো ভাবলাম যে নতুন নতুন আইডি আর কি ক্রিয়েট করেছি, যদি কোনো ভিডিও আপলোডই না করি তাহলে তো আমার আইডিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি ভিডিও আপলোড করব, একদম কন্টেন্ট কি দেব আমি কিছু বুঝতেই পারছি না। আমি আগেও বলছি, এখনও বলছি, বারবার বলবো, আমি নতুন আইডি ক্রিয়েট করেছি। আমি এইসব না পারি ভালো এডিটিং করতে, না পারি ভালোভাবে কোনো একটা কথা গুছিয়ে বলতে। তো যদি কখনো কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল মানে তোমাদের মনে হয় যে আমি এটা ভুল বলেছি, তাহলে আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দিও। আর আমার ভুলটাকে সবাই একটু ধরিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব সেটাকে আর কি সঠিক করে নেওয়ার। তো এইটা হচ্ছে জিগনি মার্কেট। আমরা এখানেই আসি সবজি মার্কেট করতে। আমরা যেখানে থাকি তার আশেপাশে এটাই হচ্ছে সবথেকে বড় মার্কেট, যার জন্য আমরা এখানে আসি, বিশেষ করে শাক নেওয়ার জন্য। বাড়িতে তো কোনোদিন শাক সবজি খাইনি, এখানে এসে এত খেতে ইচ্ছা করে, মাছ মাংস ডিম আর কত ভালো লাগে। আর এই যে আমার এই বান্ধবীটা শুধু ভাগা কেনে। এই যে ভাগা হচ্ছে প্লেটে করে সাজিয়ে রাখে, হয় 50 টাকায় 3 ভাগা সবজি, মানে 50 টাকায় তুমি 3 রকমের সবজি নিতে পারবে। ওরা একটা ওয়েট আন্দাজ মতন করে ওরা সেটা প্লেটে দেয়। তো দেখো কত রকমের শাক, এই শাকগুলো নেওয়ার জন্য আমরা এই জিগনি মার্কেটে আসি। আর এই যে এই আন্টিটার কাছ থেকে আমরা দেশি মুরগির ডিম নিই। পোলট্রির ডিমেরও যে একই দাম, দেশির ডিমেরও সেই একই দাম, মানে 50 পয়সা বেশি। তো আমি দেশি ডিমই খাবো, তো এই আন্টিটার কাছ থেকে আমরা নিই। তো আন্টিটা 100 টাকায় 13টা ডিম দেয়, কিন্তু আমরা রেগুলার কাস্টমার বলে আমাদেরকে 100 টাকায় 14টা ডিম দেয়। নিয়ে রাখার জায়গা একদম রিয়েল ফেক না গাইস, দেখো। গিফট কর। ও আমারে গিফট করবে তো তুই, তাই তো, তুই কর। আজকে আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে বরকে বলে দেখো। एकदम सुन अंकल, ये कितना है ये सब? ये 200 और ये 250। अरे बड़ा वाला झाड़ू ये कितना है अंकल? 150 टू एगुलो 200 কি এমন আছে রে ভাই? হ্যাঁ, দেখতেই পারলে ওই প্লাস্টিকের গাছগুলোর কি পরিমাণে দাম বললো আঙ্কেলটা, যার জন্য আমরা নিলাম না, দেখে আর ভিডিও করে চলে আসলাম। আর এটা হচ্ছে রাস্তার পাশে, ফুটপাতে প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায় সস্তায়, মানে সংসারের সমস্ত রকমের সামগ্রিক, প্লাস্টিক থেকে শুরু করে স্টিলের, এই যে নানা রকমের শাড়ি, ব্লাউজ, নাইটি সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে জিগনি বাস স্ট্যান্ড। তারপরে এটা হচ্ছে কোটাক ব্যাংক। তো এটা ছিল জিগনি মার্কেট, অনেকটা বড় এরিয়া। আমরা তো আরও আর একটা সাইড আছে সেখানে যাইনি, সেখানে সেটাও হচ্ছে রাস্তার মধ্যে, মানে রাস্তার এপাশে ওপাশে। তো সেই পাশে যাইনি আমরা, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর এদিকে আমার বান্ধবী মুরগি নিতে চলে এসছে। ও গিরিরাজের মাংস এত ভালো খায়, যার জন্য যখনই মাংস খায় তখনই গিরিরাজের মাংস খাইও। তো এইটা হচ্ছে আজকের ভিডিও, মানে 23শে জানুয়ারির এইটা ভিডিও। আর এই মার্কেটটায় গেছিলাম সেটা হচ্ছে অনেক আগে, তা প্রায় 10-15 দিন আগের ভিডিও। মানে আমি টাইম পাচ্ছি না এডিটের, সেই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারছি না। সবাই দেখতেই পারছো আমি কোনো রকমের শর্ট ভিডিও, লং ভিডিও কোনো কিছুই আপলোড করছি না। এই যে এখন ডিউটির থেকে এসেছি আজকে আর কি, 23শে জানুয়ারির ভিডিও এটা। তো এসে 7:30টার সময় আমি মানে শ্যাম্পু করলাম, সকালে স্নান করে গেছি, কারণ এখানে মানে কি বলবো, বাড়িতে কি হয়, টিউবওয়েল পাম্প করলে মানে কলের থেকে গরম জল বেরোয়। তো এখানে তো আর টিউবওয়েল নেই, ট্যাঙ্কির জল। তো অত সকালে আমি যখন ডিউটি যাই আর কি, স্নান করি ডিউটি যাওয়ার জন্য, তো তখন তো আর মানে সূর্য মামাও ওঠে না, যার জন্য আমার ট্যাঙ্কির জলটাও ঠান্ডা থাকে। তো অত জল তো আর গরম করে স্নান করা যায় না, কারেন্টে গরম করলে বিল আসবে বেশি, গ্যাসে গরম করলে গ্যাস শেষ হবে বেশি। তো সেই জন্য আমার যেটুকু প্রয়োজন হয় স্নান করার জন্য, আমি সেইটুকু জল গরম করে স্নান করে চলে যাই।
আর যদি আমার শ্যাম্পু করতে ইচ্ছা হয় যে মনে হচ্ছে মাথাটা একটু নোংরা হয়ে গেছে, বালি বালি লাগছে, তো তখন আমি সেদিনকে রাত্রে এসে স্নান করি ডিউটির থেকে। কারণ সারাদিন রোদটা পড়ে, ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, তো তখন আসলে পরে অতটা ঠান্ডা লাগে না, গরম জল আমার করা লাগে না মাথা ধুতে। আর এমনিই চুল পরে পরে টাক হয়ে যাচ্ছে, আরও যদি গরম জল দিয়ে আর কি শ্যাম্পু করি তাহলে তো আমার মাথার চুল একটাও থাকবে না। তোমরা দেখতেই পারলে কতটা করে চুল ওঠে, মানে সারা ঘরে আমি যখন ঘর ঝাড় দিই শুধু মাথার চুল, আমি পাগল হয়ে যাচ্ছি। শ্যাম্পু চেঞ্জ করে দেখেছি, তেল চেঞ্জ করে দেখেছি, মানে কোনো রকমে কিছু হচ্ছে না। পড়তে থাকুক, পড়তে পড়তে আর কি কতগুলো চুলে এসে দাঁড়ায় আমিও দেখি। এখানে জলটা প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রত্যেকটা মানুষেরই এই সমস্যা, তো আমি বা কেন বাদ যাব। তো এদিকে আমার চুলটাও শোকানো হয়ে গেছে, মাথাটাও আঁচড়ে নিলাম, কারণ ভিজে চুলে যদি আমি মানে কি বলবো মাথা না আঁচড়াই, আমি হচ্ছে পরে আমার এত পরিমাণে চুল ছিঁড়ে যায়, আর চুল তো গোড়ার থেকে উঠে যায় তারপরেও ছিঁড়ে যায়, আমার ভীষণ লাগে। তো সেই জন্য আমি সবসময় ভিজে চুলে আর কি চিরুনি দিই। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, তো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে বেল আইকনটিকে অল করে রেখো। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমিও কথা দিচ্ছি যে যে আমাকে সাপোর্ট করবে আমিও সবাইকে সাপোর্ট করব। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।